তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার যে বাসায় টার্কিগুলো আছে, তো এই টার্কিগুলা কি করতে আছে আপনাদেরকে একটু দেখাইতে আসি। ওই যে দেখেন পিছনে খাবার দেওয়া আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো আপনাদেরকে দেখাইতে আসি। তো এখানে দেখেন লেয়ার ফিড, তারপরে এই যে ভুট্টা, যে ভুট্টাগুলা দিচ্ছি। হ্যাঁ, তো তারা একেবারেই খায় না। হ্যাঁ, তো কিসের জন্য খাই না আমি আপনাদেরকে বলতে আছি, কিন্তু এই খাবারগুলা একদম কয়দিন আগে এরকম পাগলা ছিল এই খাবারগুলার জন্য, কিন্তু এখন একেবারেই খায় না। তো এই খাবারগুলা দেখেন মুরগি খাইতে আছে, বাট এই টার্কিগুলা খায় না। তো কিসের জন্য খায় না আমি আপনাদেরকে একটু বলতে আছি। তো এখন যেহেতু আমাদের বাসায় একদম ধান অ্যাভেলেবল আছে, হ্যাঁ, ধানগুলো রোদ্রে শুকানো হইতে আছে, তা আর কি এই টার্কিগুলা যেহেতু ছাড়াই থাকে, প্রচুর ধান খা। এখন এরকমভাবে ধান খায় একদম গ্যাক স্যাক একদম ফুলায় হালে। হ্যাঁ, তাই আর কি এই খাবারগুলা খায় না। বাদ দেখেন মুরগিগুলা কিভাবে খাইতে আছে, কিন্তু টার্কিগুলা খাইতে আছে না। উঠায় তো এই খাবারগুলা। আর এখানে দেখেন আরিয়ানও কত বড় হয়ে গেছে। আরিয়ান, আমরা খরগোশ দেখি গা, খরগোশ, গিনিপিগ। আর একটা ভিডিওতে আমার এক ভাইয়ে কমেন্ট করে বলতে আসছিল যে ভাই খরগোশগুলা দেখান আপনার। তো আজকে আমি খরগোশগুলা দেখাই দিতে আসি। এই যে দেখেন আমার খরগোশগুলা, এখন পর্যন্ত তাদেরকে খাবার দেওয়া হয় নাই, গিনিপিগগুলারে খাবার দেওয়া হয় নাই। সকালে জাস্ট আমি এই যে ঘরটা পরিষ্কার করছি, পুরা ঘরটাই। তো এখন এই যে ঘাসগুলা গিনিপিগ তারপরে খরগোশ সবগুলারে দিয়ে দিব। আরিয়ান, ঘাস দিবা? হ্যাঁ, কি খাও? সুবরি দিহি। ওরে বাবা, সুবরি খাইতে আছে। আরিয়ানে সুবারি খাইতে আছে অ্যাকচুয়ালি। এখন গিনিপিগ তারপরে খরগোশগুলারে দিয়া দিই ঘাসগুলা। যে এখানে আছে, এখানে দেখেন এই যে বাচ্চাগুলা যে একদম পিসকি পিসকি বাচ্চা আছিল, এই বাচ্চাগুলা দেখেন কত বড় বড় হয়ে গেছে এই যে। তো ফটাফট দিয়া দিই, তাদের প্রচুর খিদা লাগছে অ্যাকচুয়ালি। এই যে দেখেন এখন একদম কত কত করে খাইবো সবই। আর এইগুলারে দিয়া দিই, যে দেখেন লাফালাফি করা শুরু করছে। এইগুলারও খাবার দিয়ে দিই। আরিয়ান দিবা? তুমি লগই পাইতা না, লাগুতি পাইতা না? হ্যাঁ, এত সাত লাগুত পাইবা? পাইতা না, আমি দিই। হ্যাঁ, আসো আসো আসো। এই দেখেন তো এই যে দিয়া দিলাম। আর আমার এই গেনিপিকগুলা উঁচায় রাখার একটাই সুবিধা, গেনিপিকগুলা যখন মানে আর কি পটি করে বা পিসাব করে, তো এইগুলা সব নিচে পড়ে যায়। আর নিচে যেভাবে তিরপাল দিয়া দিছি, এটির উপর দিয়া যখন ঝাড়ু মারি তখন একদম জলদি হয়ে যায় আর কি সাফ করা, পরিষ্কার করা। ওই দেখেন সবগুলা ঘাসের নিচেই যে খাইতে আছে, ওই যে দেখেন তার মা বাচ্চা এখানেও দেখেন এই যে দৌড়াদৌড়ি করতে আছে খাইবো। হ্যাঁ, এখন খরগোশগুলারে দিয়া দিই। তো এই যে দেখেন আমার খরগোশগুলা, এই যে আরিয়ানো ঘাস দিতে আছে। দেখো আবার জাপ মারবো, আমি দেই। আসো 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 আসো, খাও। আরিয়ানো দিতে আছে। আর খরগোশগুলা মাশাআল্লাহ সুস্থ আছে, ভালো আছে। চারটা খরগোশ এখানে, একটা মেল আর তিনটা ফিমেল। এখানে আমার মনে হইতে আছে একটা হয়তো প্রেগনেন্ট আছে। এই যে এটা দেখেন, এই যে পেটটা ফোলা ফোলা, দেখেন কি সুন্দরভাবে খাইতে আছে। আর আজকে যেহেতু আমাদের এখানে বাজার আছে, তো আমি বাজারে যাব একটু পরে, যা দেখবো যদি কোনো রেবিটস উঠে আর কি, খরগোশ উঠে, তাহলে আমি আনার চেষ্টা করব। সাদা খরগোশ যেগুলা, আমার আগে অনেকগুলা সাদা খরগোশ আছিল, বাট যারা যারা ওই ভিডিওটা দেখছেন তারা হয়তো জানেনি কি হয়েছিল আমার এই শখের খামারে, খরগোশের খামারে। তো ওই কথাটা এখন আর মনে করার ইচ্ছা নাই। হ্যাঁ, যেটা হয়েছে তো হয়েছেই। আর এই ঘরটা দেখেন খরগোশের জন্যই বানাইছিলাম, বাট বর্তমানে একেবারে খালি হয়ে আছে। এই যে দেখেন এত সুন্দরভাবে বানাইছিলাম ঘরটা, বর্তমানে একেবারে খালি হয়ে আছে। ভাবতে আছি সাদা খরগোশগুলা নিয়ে আসবো। এখন যেহেতু আমার বাসায় এই যে এরকম ব্রাউন অ্যান্ড হোয়াইট, এই দুইটা কালারের খরগোশ আছে চারটা, তো আমি হোয়াইট কালারের খরগোশ অতি শীঘ্রই আনবো।
আর এখানে এই যে কোয়েল পাখিগুলা মাত্র 3টা আছে, ওই যে দেখেন। এইগুলা কোনো ডিম বাচ্চা কিছুই খবর নাই। যদিও তাদেরকে এই যে সকালে দানা দিছি, পানি দিছি, তারা প্রচুর খাইতে আছে, কিন্তু তাদের থেকে কোনো ফলাফল পাইতে আসি না। তো দেখা যাক। এই যে দেখেন খরগোশগুলা, আর গেনিপিগুলাও তো ওই যে খাবার খাইতে আছে। আর এখন যেহেতু ঠান্ডা সিজন, আপনারা সবাই জানেনই, তাই আর কি আমি এই যে রাত্রেবেলা এই যে দেখতে পাচ্ছেন কাপড়টাতে পুরা একবারে ঘুরা দিই। আর এই যে নিচে যদি লক্ষ্য করেন, নিচে এই যে খের দেওয়া আছে, হ্যাঁ, ধানের যেটা নাড়া ওটা দেওয়া আছে। এটাতে দেওয়াতে কি হয়, এই যে গেনিপিগুলা খুব আরামে আর কি ঘুমাইতে পারে, খুব আরাম পায় আর কি। তাই আর কি এরকম দেওয়া, যাতে শরীরটা পুরা গরম হয়। তো এই যে আপনারাও চাইলে এইভাবে সেট আপ করতে পারেন বা দিতে পারেন আর কি। তো এই ছিল আজকের ভিডিও। বেশি কিছু দেখাইলাম না আর বেশি কিছু বললাম না। আরে হাল্লা করে না। তো বেশি কিছু বললাম না। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করেন। আর আমাদের এই চ্যানেলের সাথেই থাকেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন, তো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই। আর যদি আপনারা কোনো আমার বিষয়ে জানতে চান বা আমার খামারের বিষয়ে কোনো জানতে চান, তাহলে কমেন্ট সেকশনে বলবেন, হ্যাঁ, কিছু জানার থাকলে। আর আপনারা কি এই আমার শখের খামারে কি দেখতে চান, তো সেটাও আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। যদিও আমি আজকে দেখি আমাদের এখানে বাজার আছে, খরগোশ উঠে নাকি, উঠলে আমি নিয়ে আসবো। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।